আপনি সেই ব্যক্তি যেই ব্যক্তি একা দিনের বেলা কবরস্থানে যেতে ভয় পায়। আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি গভীর রাতে নির্জন একা এক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সক্ষমতা রাখে না। আপনি এতটাই ভয় পান, আপনি অন্ধকারকে এতটাই ভয় পান, আপনি অন্ধকারকে এতটাই ভয় পান, হঠাৎ করে কারেন্ট চলে গেলে একা রুমের মধ্যে থাকতে পারেন না। আপনি এতটাই ভীতু আর আপনি এতটাই ভয় পান যে গভীর রাত্রে যদি হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায়, বাসার সকল মানুষ ঘুমিয়ে আছে, আপনি একা হঠাৎ করে জেগে উঠছেন, আর তখন হঠাৎ করে আপনার কবরের কথা মনে পড়লো, তখন আপনি ভয়ে আতঙ্কে নিস্তুপ হয়ে যাবেন। আপনি কি সত্যি অন্ধকারকে ভয় পান? আপনি কি সত্যিই কবরকে ভয় পান? না, ভয় পান না। যদি আপনি সত্যিই কবরকে ভয় পেতেন তাহলে আপনার এইভাবে নামাজ মিস যেত না। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন তাহলে আপনি এইভাবে ছোট ছোট বিষয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলতেন না। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন তাহলে এইভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা করতেন না প্রতিদিন। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন এইভাবে হারামের মধ্যে পড়ে থাকতেন না। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন এইভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন তাহলে মা বাবার সাথে এইভাবে খারাপ বাজে ব্যবহার করতেন না। আপনি যদি সত্যিই কবরকে ভয় পেতেন তাহলে এখন পর্যন্ত নিজেকে এইরকম রাখতেন না। যদি ভয় পেতেন আপনি পরিবর্তন হতেন। যদি ভয় পেতেন তাহলে আপনি আপনাকে ভালো জানতেন, আপনি নিজেকে ভালো মনে করতেন। আমি বিশ্বাস করলাম আপনি অন্ধকারকে ভয় পান। যদি আপনি অন্ধকারকে সত্যিই ভয় পান তাহলে কঠিন অন্ধকার সেই কবরকে কেন ভয় পান না? যদি কঠিন অন্ধকার সেই কবরকে ভয় পান তাহলে এখন পর্যন্ত আপনি কিভাবে আল্লাহ তাআলার অবাধ্যতায় জমে আছেন? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন। যে পারিবারিক কবরস্থান আছে যেখানে আপনার মা বাবা আপনার ভাই বোনকে কবর দেওয়া হবে, যেখানে আপনাকে কবর দেওয়া হবে, আপনি কি সেখানে সত্যিই থাকতে পারবেন? ভয় পাবেন না। আমি অবাস্তব কাল্পনিক কোনো কিছু বলতেছি না, যেটা আপনার সাথে হবে সেটাই বলতেছি। এখন পর্যন্ত সময় আছে পরিবর্তন হওয়ার, পরিবর্তন করার।